আজকে রান্না করছি বাটা মাছ। বাটা মাছগুলোকে একটু বেশ ভালো করে কড়া করে ভেজে নিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। পেঁয়াজটাকে ঘষে রেখেছিলাম, পেঁয়াজটাকে এবারে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু রসটাকে চেপে চেপে তার মধ্যে দিয়ে দিলাম একটু রসুন, সেটাও ঘষে নিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু আদা জিরে বাটা, আর সামান্য হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো, যেগুলো না দিলেই না রান্নায়। ভালো করে একটুখানি কষে নেব, কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে পেঁয়াজের যে রসটা রেখে দিয়েছিলাম সেই রসটা। পেঁয়াজের রসটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। যখন দেখবো তেলটা ছেড়ে এসছে তখন দিয়ে দেবো একটু গরম জল, আর গরম জল দিয়ে এবারে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এইবারে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার বাটা মাছ দিয়ে পেঁয়াজের রসা। খেতে কিন্তু অসাধারণ হয়। আর এইখানে চলে এসেছি এবারে বাইরে কাজকর্মগুলো সারতে হবে। আজকে ভয়েস ওভার দিয়ে কথা বলতে হচ্ছে, কারণ আজকে হচ্ছে আমাদের ঘরের পিছনে ঢালাই হচ্ছে একটা, তো তার জন্য এত পরিমাণে আওয়াজ যে কথা বলার মতো অপসর নেই। আর এইখানে আজকে আমি দেবো গাছের সার, এই যে মানে চা পাতাগুলোকে রেখে দিয়েছিলাম কোটোর মধ্যে প্রায় 10-12 দিন, সেগুলোকে একটু হালকা করে পচিয়ে নিয়ে এই যে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে আবার মাটি দিয়ে দেবো। জানো তো, সময় এক এক দিন এক এক রকম, মানে কালকে একরকম সময় ছিল, আজকে আর এক রকম সময়। সময় কিন্তু সিদ্ধান্ত নেয় আমার সাথে কার দেখা হবে বা তোমার সাথে কার দেখা হবে, আর আমাদের মন সিদ্ধান্ত নেয় কে আমাদের আপন হবে আর কে আমাদের পর হবে। আর আমাদের ব্যবহার ব্যবহার ঠিক করে দেয় কে আমাদের জীবনে থাকবে আর কে আমাদের জীবন থেকে চলে যাবে। আর এই হচ্ছে আমার সুন্দর বাগান, ছোট্ট করে কচু গাছগুলো ঢলে ঢলে পড়ে যাচ্ছিলো, ওই জন্য দেখো সব মানে লাঠি দিয়ে দিয়ে একটা সুতো দিয়ে পেঁচিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। এইখানে আমার ধনে পাতাগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখলেই কিন্তু মন খুশি খুশি হয়ে যায়। এইবারে সব গুছিয়ে এগুলোকে তুলতে হবে, তুলে এখানটাকে একটু ঝাঁট দেবো। সকালে কিন্তু একবার আমার অলরেডি ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে আবার মাটি টাটিগুলো কাজ করলাম তো এখানে আবার নোংরা হয়ে গেছে। তো এখানে একটু ঝাঁটটা দিয়ে নিচ্ছি ভালো করে। আর ঝাঁটটা দিতে দিতে দেখো এখানে একটা ইয়ে পড়ে রয়েছে, এর মধ্যে আমার মেয়ের খেলনা, মানে যেগুলো এই বাড়ির বাতিল জিনিস, সেগুলো হচ্ছে ওর খেলার জিনিস, সেগুলো যে এখানে থাকলো এগুলোকে ফেলা যাবে না। তো এখানে ঝাঁটটা দিয়ে নেবো, ঝাঁট দিয়ে একদম সোজা ড্রেনে। আমাদের বাড়িতে এত গাছ না, সারাক্ষণ পাতা পড়তেই থাকে আর নোংরা হতেই থাকে। আর এইখানে যেগুলো দিয়ে ওই মাটি কোপাকুপি করলাম আর কি, সেগুলো একটু ধুয়ে রাখছি, কারণ মাটি লেগে রাখলে তো জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তাই ভালো করে জল দিয়ে ধুয়ে রোদে একটু রেখে দেবো, দিয়ে তারপরে ঘরে ভরে নেবো। আর এইখানে সেদিন এই যে গেলাম অনুষ্ঠান বাড়ি, সেই জামা কাপড়গুলো সব পড়ে আছে, এগুলো সব একটু ভাঁজ করে নিচ্ছি। আর ঘরে জানো তো, যতই পরিষ্কার করে রাখি, এই সোফাটা কোনো সময়ই পরিষ্কার দেখতে হবে না, সারাক্ষণই দেখবে কারো না কারো জামা কাপড় থাকতেই আছে, হয় আমার, না হয় মেয়ে, না হলে মেয়ের বাবার, মানে কারো না কারো হতেই আছে। আর ব্যাগ ট্যাগগুলো সব এই যে আলমারিতে ভরে দিলাম, এই সাইডটায় আমি আমার ব্যাগগুলো সব রেখে দিই, যেগুলো আমি রেগুলার ব্যবহার করি সেই ব্যাগগুলো। আর এখানে এই যে ব্লাউজগুলো রেখে দিলাম সব। জিনিসপত্র গুছিয়ে রাখলে তো ভালোই লাগে, কিন্তু যখন কিছু একটা বের করি না তখন আবার সব অগোছালো হয়ে যায়। আর এই যেগুলো কাচতে হবে সেগুলো নিয়ে চলে আসলাম এবারে বাথরুমে। আর এখানে ঘরও মুছে নিচ্ছি, কারণ আগের দিন আমি ঘর মুছি নাই, আজকে সোমবার, রবিবার দিনে কিন্তু আমি ঘর মুছি নাই, মানে এত দেরি হয়ে গেছিলো রবিবারে যে আর ঘর মোছা হয় না। আর এই যে গাছগুলো আজকে একটু রোদে দিয়েছি, তো গাছ রাখার জায়গাগুলো বেশ সুন্দর করে একটু মুছে নিচ্ছি, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘর দুয়ার যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তত বেশি কিন্তু ঘরে পজিটিভিটি আসে। আর এখানে আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, আর ঘর মুছে তারপরে এক বালতি মতো ভিজিয়েছি, সেগুলোকে কাচতে হবে, তারপরে আমি স্নান করতে পারবো। গুড আফটারনুন। সকাল থেকে আর সামনাসামনি কথা বলা হচ্ছিল না, কারণ হচ্ছে সকাল থেকে আজকে আমাদের এই পাশের বাড়িতে ঢালাই হচ্ছে। ঢালাইয়ের মেশিনটা একদম আমার ঘরের পিছনেই চলছে, মানে চলছিল এতক্ষণ ধরে, ওই জন্য কোনো আওয়াজে কথা শোনা যাবে না বলে আর কথা বলতে পারছিলাম না। স্নান করে আসলাম, এসে এখন পায়ের গোড়ালিতে লাগাবো একটুখানি সর্ষের তেল। এই তেলের বোতলটা শেষ হয়ে গেছিলো, তো ফেলি নাই, যেটুকু তেল আছে ওইটুকুতে মোটামুটি 15 দিন 1 মাস হয়েই যায় তেল লাগানো। আর পায়ের গোড়ালিতে জানো তো, স্নান করে এসে সর্ষের তেল লাগালে না পা ফাটার সমস্যা কোনো থাকে না। হাতে আঙুলে একটুখানি সর্ষের তেল নিয়ে শুধু পায়ের গোড়ালিতে একটু লাগিয়ে নিতে হবে, মানে যে অংশটা ফাটার চান্স সেই অংশটাতে একটু লাগিয়ে নিলে পা ফাটার সমস্যা থেকে কিন্তু চিরতরে মুক্তি পাওয়া যাবে। কিন্তু এটা কি বলতো, মনে করে করতে হবে, সেটাই করা হয় না। আর স্নান করতে যাওয়ার আগে ভাতটা একটু গরম চাপিয়ে গেছিলাম, গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে গেছিলাম একদম সিমে করে, যাতে ভাতটা একটু গরম হয়ে যায়। আর এই ঠান্ডার মধ্যে না ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না, একটু গরম গরম হলে তো ভাতটা খেতে ভালো লাগে। আর আজকে রান্না হয়েছে কি বলে, সেদিন এসে শাক, মটর শাকের ঘন্ট, আমার শাশুড়ি মা রান্না করেছে। সকালে মাছের মাথা এনে দিয়েছে বাজার থেকে, মটর শাকের ঘন্ট হয়েছে, শাশুড়ি মা করেছে। আর আমি বেশি কিছু করি নাই, আমি এই যে শুধু এই যে বাটা মাছটা আজকে রান্না করেছি, বাটা মাছ আর হচ্ছে মটর শাকের ঘন্ট। আর টেবিলে নিয়ে চলে গেছি ভাত, আর এখন বসবো খেতে। তার আগে গায়ে চাদরটা দিয়ে নিলাম, বেশ ঠান্ডা, ঘরের মধ্যে যেন আরও বেশি ঠান্ডা। গরমের সময় এক্সট্রিম লেভেলের গরম পড়ে যায়, আবার শীতের সময় কিন্তু এক্সট্রিম লেভেলের ঠান্ডা হয়ে যায়। আমাদের এখানে খুব ঠান্ডা হয়, জামা কাপড় এখনও মেলি নাই,
কেচে বেরোলাম আর দেখছি বাইরে মেঘমেঘ করেছে। যখন ভেজালাম তখনও দেখি না যে বাইরে মেঘমেঘ করেছে, তাহলে পরে কিন্তু আজকে আর আমি ভেজাতাম না। খেয়ে উঠে একটুখানি রেস্ট নিলাম, মানে খানিকক্ষণ বসে বিগ বস দেখলাম, বিগ বসটা দেখে শেষ করলাম। আর এখন রাতের জন্য সবজিটা কেটে রাখবো। বাজার থেকে আজকে কিছুই আনতে পারে নাই, মানে আনে নাই। এখন রাতের জন্য কেটে রাখবো হচ্ছে যে কুমড়ো, এই যে বটি টটি নিয়ে সব বসে গেছে। এই যে কুমড়োটা কেটে রেখে চলে যাবো হাঁটতে, 3:45 হাঁটতে যাবো। এখন বাজছে 3:30। কুমড়োটা হয়ে গেল সবজি কাটা, আর আমি এই যে ড্রেস চেঞ্জও করে নিয়েছি, চুড়িদার পরে যাবো এখন হাঁটতে। এটা রান্নাঘরে রেখে দিয়ে এইদিকে জানলাটা এখন লাগাতে হবে, নাহলে পরে মশা ঢুকে একেবারে ভূত করে দেবে ঘরগুলো সব। এত লাগিয়ে দিলাম, মশা ঢোকার সব রাস্তা বন্ধ। স্টোলটা নেবো তারপরে যাবো। গুড ইভিনিং। হেঁটে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হলো। এখন দেখো বাইরে পুরো অন্ধকার একদম। আমি বাড়ি এসেছি আজকে 5টারও একটুখানি আগে। আর বাড়ি এসেই একটাই কথা শুনলাম, কি মা খিদে পেয়েছে। তাড়াতাড়ি আসলাম এই যে রান্না করে, এসে একটুখানি এই যে শশা কুচিয়ে নিলাম, আর এখানে একটু বেগুনি ভাজতে গেলাম। তো পুরো বেগুনটা পোকা, অর্ধেকের বেশি বেগুনটা ফেলে দিতে হলো। এইখানে বোধহয় যে কড়াইতে 1 2 3 4 টুকরো বেগুন ভালো বেরিয়েছে, বাকি সবটা পোকা একেবারে। মুড়ি মেখে মেয়েকে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, ও খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে উপরে দিতে গেল দেবার জন্য একটু। আর আমি আরেকজনের অপেক্ষায় বসেই থাকলাম যে আসবে, তারপরে একসাথে খাবো। বাড়ি আসলে জিজ্ঞাসা করছি মুড়ি খাবে তো, বলছি যে না আমি খেয়ে এসছি, আজকে বাবু খাবেন না, আমি একাই খাচ্ছি মুড়ি আজকে। আর শীতকালে মুড়ির মধ্যে ধনেপাতার গন্ধটা হেভি লাগে, দারুণ লাগে ধনেপাতা দিয়ে মুড়ি। মুড়ি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। আর মুড়ি খাওয়ার পরে ভাবছিলাম যে একটুখানি চা খাবো, বসেই রয়েছি যে চাটা বানাবো, চাটা খাবো। তা করতে দেখছি যে দাদা এসছে, মানে ওর জেঠু এসছে, যে একটু চিনি দাও তো। আমার চিনি কী হবে, চা খাবে না শরীর খারাপ লাগছে, বলছে শরীর খারাপ লাগছে আমার। যাই যে দেখছি যে হ্যাঁ সুগার ফল্ট করে গেছে, একদম পুরো হয়ে বসছিল, এতক্ষণ সেইখানেই বসে থাকলাম। যে দেখছি ওর পুরো কথা টথা সব বন্ধ হয়ে গেছে, চুপচাপ বসে আছে, মুখ খেয়েছে, কি বলে সুগার ফল করেছে। ও জানে মিষ্টি খেতে হয়, ও গুড় খেয়েছে। যে চিনি খেতে হয় সেটা অত মাথায় ছিল না ওই সময়, দিয়ে চিনি ছিল না ঘরে। আর ও গুড় খেয়েছে আর চা খেয়েছে, চিড়ে ভাজা খেতে গেছে, মানে চিড়ে ভাজা খাচ্ছিল। বলছে আমি আর চিবাতে পারছি না, মুখটুক পুরো আটকে গেছিলো একদম। আমি গেছি, যাওয়ার পরেও দেখছি ওর কথা টথা পুরো বন্ধ। চিনি খাওয়ানোর মোটামুটি 5 মিনিট পরে একটু সুস্থ হলো। এতক্ষণ ওইখানেই বসছিলাম, এইমাত্র আসলাম ঘরে। এখন বেজে গেছে প্রায় 8টা। আমি চলো এখন যাবো রান্নাঘরে, এখন রান্না করতে হবে। কুমড়োর তরকারি করবো বলে রান্নাঘরে আসলাম, তখন বলছি কুমড়োর তরকারি খাবো না, শাক আছে শাক দিয়ে খাবো। আর যে সন্ধ্যাবেলায় যে মুড়ি খাওয়ার জন্য ভেবেছিলাম, বলছে বেগনি দিয়ে খাবো। আবার এই যে এইখানে চাপিয়েছি ওগুলো ভাজা, আর এই পাশে দাঁড়িয়ে একজন খুন্তি নাড়ছে একজন। আর ওইদিকে ভাতটাও গরম চাপিয়েছি। আর বাসন যে কটা ছিল রাত্রেবেলায় মোটামুটি সব ধুয়ে নিয়েছি, সকালের জন্য জমবে না। সকালের জন্য জমবে হচ্ছে ওই খাওয়ার থালা কটা। আর রাত্রেবেলার বাসন ধুতে ইচ্ছা করে না, এখন জলে হাত দিলাম বলে না, তাহলে একবারে ধুয়ে নিই। আর সকালবেলাও বাসন ধুতে কষ্ট, ঠান্ডায় হাত দেওয়া যায় না, জলে হাত দিলে মানে হাতগুলো একদম সেই কী বলে কালশিটে পড়ে যায়, ঠান্ডায় কোনো শান পাই না হাতের মধ্যে। হলে তারপরে দেবো খেতে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।